আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি দুইতলা বিল্ডিং এর জন্য ফুটিং, কলাম, বিম ডিজাইন করতে হয়। এই পর্বে দেখব ওই ডিজাইনটাকে ডকুমেন্টেশন আকারে কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা বিল্ডিংটাকে মডেল করব। প্রথমে নিচতলায় নির্দিষ্ট স্থানে কলাম বসাবো, তাদের মধ্যকার দূরত্ব মেপে নিয়ে। কোন কলামের নিচে কত সাইজের ফুটিং হবে একে একে বসিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে ফুটিং যেন প্লট এরিয়ার বাইরে চলে না যায় এবং এক ফুটিং অন্য ফুটিংয়ের উপরে উঠে না আসে। ফুটিং বসানো হয়ে গেলে আমরা যে সাইজের গ্রেড বিম ডিজাইন করেছিলাম সেই সাইজ অনুযায়ী গ্রেড বিম বসিয়ে দিব। বিম আঁকা হয়ে গেলে আমরা ছাদে চলে আসব। ছাদের পুরুত্ব অনুযায়ী বিল্ডিংয়ের ছাদ এঁকে নিব। ছাদ আঁকা হয়ে গেলে সিঁড়ির ট্রেড, রাইজ এবং স্ল্যাব থিকনেসের মাপ দিয়ে সিঁড়ি মডেল করে ফেলব। সিঁড়ি আঁকা হয়ে গেলে আমরা মূল বিল্ডিংয়ের নকশা আঁকা শুরু করব, যে কোথায় ওয়াল হবে, কোথায় দরজা হবে, কোথায় জানলা হবে ইত্যাদি। এই পর্বে আমরা দেখব কিভাবে ফুটিংয়ের রড বসাতে হয়। ডিজাইন অনুযায়ী F1 ফুটিংয়ে দুই দিকে 8টি করে 12 মিলিমিটার রড দেওয়ার কথা। ওই হিসাবে আমরা 8টি রড ফুটিংটিতে দিয়ে দিব। এরপর আমরা গুণে বের করতে পারি কয়টি রড ফুটিংয়ের মধ্যে বসেছে। ফুটিংয়ের পরে আমরা কলামে রড বসিয়ে দিব। এই কলামটি হচ্ছে C1 গ্রুপে। ডিজাইন অনুযায়ী C1 গ্রুপের কলামে 6টি 16 মিলিমিটার রড বসানোর কথা। আমরা 6টি 16 মিলিমিটার রড দিয়ে দিলাম এবং দূরত্ব অনুযায়ী টাই রড বসিয়ে দিলাম। শর্ট কলামের মতো একই রকম নিচতলার কলামগুলি, শুধুমাত্র টিয়ার কাভার আলাদা। কলামের রড বসানো শেষ হলে আমরা বিমে চলে আসব। এই গ্রিড বিমটিতে 4টি 12 মিলিমিটার রড দেওয়ার রয়েছে। সেই মোতাবেক আমরা 4টি 12 মিলিমিটার রড বসিয়ে দেব এবং দূরত্ব ঠিক রেখে স্টিরাপ বসিয়ে দেব। আমাদের রড বসানোর পর্ব শেষ। যেহেতু নিচতলা এবং দোতলার লেআউট একই রকম, তার মানে নকশা একই রকম। এই কারণে আমরা নিচতলাকে উপরের তলায় কপি করে নিয়ে যেতে পারি। এই জন্য প্রথমে আমরা কলাম কপি করে দ্বিতীয় তলায় নিয়ে যাব। এরপর নিচতলার ফ্লোর বিম দোতলায় কপি করে নিব। এরপর নিচতলার ওয়াল দোতলায় কপি করে নিয়ে আসব এবং একই কাজ করব ছাদের বেলায়।
এরপর আরও কয়েক ঘন্টা পালিশ করার পরে মডেলটি উপস্থাপন করার মতো পর্যায়ে চলে আসবে। রেভিট আমাদের বিল অফ কোয়ান্টিটিও করে দিতে পারবে, যেখান থেকে আমরা বিল্ডিং তৈরি করতে কি পরিমাণ রড প্রয়োজন, কি পরিমাণ সিমেন্ট প্রয়োজন এবং কি পরিমাণ খোয়ার প্রয়োজন সেটা বের করতে পারবো। এছাড়াও ওয়াল তৈরি করার জন্য কি পরিমাণ ইট দরকার সেটাও আমাদের রিভিট বলে দিতে পারে। এত কিছু করার পরে 2 তলা বিল্ডিং। এখন সিদ্ধান্ত আপনার, এত কিছু কি দরকার আছে না দরকার নাই।